তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 26শে জুন। তো 27শে জুন হচ্ছে জয়িতাদির অ্যানিভার্সারি। আমি অনেক ভিডিওতে জয়িতাদি করি, ও আমাদের বাড়িতে থাকে। তো তোমার হচ্ছে জয়িতাদি এখানে আছে ব্যাঙ্গালোরে, কিন্তু ওর পর তোমার মালয়েশিয়াতে থাকে। তো আমি জানি না কখনো অ্যানিভার্সারি ওরা সেলিব্রেট করেছে কিনা ওদের, মানে তোমার 27শে জুন অ্যানিভার্সারি আছে। তো আমি ভাবলাম যে ফার্স্ট টাইম আমি জয়িতাদির অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, জানি না আগে কেউ করেছে কিনা। জয়িতাদির আমার বাড়ি হচ্ছে 300 মিটার দূরে। ও এখন বাড়ি গেছে, ওর বাবা মা এসছে কলকাতা থেকে, ও এখন বাড়ি গেছে। তো আমি আর আমার বর লুকিয়ে বাজারে গেছি। হ্যাঁ, ওকে বলে গেছি বাজারে যাবো, কিন্তু কি করতে যাবো কিছু বলিনি। তো ওর জন্য যে কেক কিনে এনেছি, এই দেখো কেকটা নতুন একটা কিছু কেক, আমি জানি না, নারকেল দিয়ে বানানো বললো, তোমার কোকোনাট পুডিং এরকম কিছু। তো দেখতে খুবই সুন্দর, আমি ওই জন্য নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর এই দেখো লিখেওছে, এটা আমরা ভাবছিলাম পুরোটা লিখতে পারবে না, এই দেখো লিখেছে, এই যে মোটামুটি লিখেছে, বলেছিল এতটা লেখা যাবে না। এই যে হ্যাপি অ্যানিভার্সারি জয়িতা রামানুজ, এরকম করতেই পারতো। এদিকে হ্যাপি অ্যানিভার্সারিটা লিখতো, এখানে জয়িতা রামানুজ লিখতো, তাইলে হয়ে যেত। বলছিল লিখতে পারবে না। দেখেছো কেমন একদম পুরো সাদা, দেখতে খুব সুন্দর, ওই জন্যই কিনেছি। খেতে কেমন হবে জানি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লেগেছে বলে আমি বলেছি যে আমি এটাই নেবো, নিয়েছি। তো জয়িতা দিকে আজকে সারপ্রাইজ দেবো, ও জানে না কেক কাটা হবে বা কিছু হবে। তো রাত্রি 12টায় সেটা হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখা যাক জয়িতাদি কেমন অবাক হয়, জানি না। আর একটা হচ্ছে যে আমি কেকের টাকাটা দেব, আর আমার বর দেবে একটা ড্রেস কিনেছি ওর জন্য। দাঁড়াও সেটাও দেখিয়ে দিই, রাতে দেখাতে পারবো কিনা। জয়িতাদি চলে না আসে, আমাকে বললো যে আমারও হয়ে গেছে, আসছি আমি, তাই বললো। দেখছি অনেক বাজার করেছি আজকে, কিন্তু ওগুলো দেখাবো না, যেটা জয়িতাদির জন্য কেনা হয়েছে সেটাই দেখাবো। হ্যাঁ, ভালো লাগছে না, এমনি পরে বেরোতে পারবে, ওয়ান পিস টাইপের দেখতে, একটু জিন্স টাইপের, জিন্সের কালার, কিন্তু জিন্স নয়, এমনি কাপড়। দেখি কেমন পছন্দ হয়, রাতে দেবো একবারই। এখন সুন্দর করে রাখি এগুলো, দেব। কেকটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, নর্মালি জয়িতাদি ফ্রিজে হাতটা দেয় না। তো ঠিক আছে, চলো রাতে যখন কেক কাটা হবে নিয়ে যাবো, তখন তোমাদেরকে দেখাবো। এখন রেখে দিই ফ্রিজে। বুঝতে না পেরে যায় আজকে জয়িতাদিকে ফ্রিজে হাত দিতে দেবে না। হ্যাঁ, এরপর থেকে যা বের করবো তুমি আর আমি। ঠিক আছে চলো। তো আমার বর চলে গেছে বাইরের কুকুরদের খাবার দিতে, এক্ষুনি গেল। জয়িতাদিও গেছে ওর সাথে। আর দেখো তো বাজছে 10টা মতো। তো এখন গেছে খাবার দিতে, ওদের মোটামুটি 40 মিনিট মতো লাগবে। ততক্ষণে আমি তোমার বাড়ির কুকুর বেড়ালদের সব খাবার টাবার দিয়ে দেবো। আর তারপরে টুইঙ্কেলদের টাপাকে নিয়ে যেতে হবে হাঁটাতে, আমার দুটো কুকুরকে। তো এগুলো করতে করতে মোটামুটি 11:30 বেজে যাবে। তারপরে এসে তোমার আবার ফ্রেশ হয়ে কুকুরদের হাঁটাতে গেলে প্রচুর আমরা ঘেমে যাই। তো ফ্রেশ হয়ে এসে বসবো, একটু গল্প টল্প করলেই 12টা মতো বেজে যাবে। তো ঠিক আছে চলো। যেটা আমি জানতে পেরেছি কি জানি না, একবার কিন্তু ফ্রিজে হাত দিয়েছে, ফ্রিজে রাখা ছিল, আমি জানি না জানতে পেরে গেছে কিনা, কিন্তু কিছু বলেনি। যাই হোক, জানতে পারলে আর কী বা করবো, সেলিব্রেট তো করবো। ঠিক আছে চলো, আসতে দাও। তো সব কাজ গুছাতে বেজে গেছে 12টা বাজতে মনে হয় 3 মিনিট বাকি আছে। তো জয়িতাদি ওই ঘরে বসে আছে। শুক্রবার তো, কালকে অফিস টফিস নেই। তো অনেক খাবার টাবার অর্ডার করেছি যে আমি খাবো। আমি যদি বলছে আমার তো কালকে অ্যানিভার্সারি, তো কি খাবি বল। আমি বললাম ঠিক আছে, এই খাবারগুলো অর্ডার করো, তারা তুমি যখন খাবে বলছো। করিয়েছি অর্ডার, অনেক খাবার আছে, আমার বড় অনেক কিছু খাবার এনেছে। তো এখন আমরা সিনেমা দেখবার খেতে বসবো। আর 2-3 মিনিট আছে, আমার কাজটা একদম টাই হয়েছে। 11:55 সব কাজ শেষ হয়েছে, মানে 12টা বেজে গেছে কাজটা গুছাতে, সব কিছু করতে। তো ঠিক আছে, এবার যাবো ওই ঘরে কেকটা নিয়ে। হ্যাঁ চলো, ঠিক আছে এবার চলো। হ্যাঁ, 12টা বাজতে 1 মিনিট বাকি, বেজেই গেল মনে হয় 12টা। জানি না আবার চলে না আসে, ওই ঘরেই আছে, বারান্দার সামনে ঘোরাঘুরি করছে, ঘরে বসে আছে। ঠিক আছে চলো যাই এবার, এসো এসো। দাঁড়াও দরজাটা লাগিয়ে দিন, ওটা কুকুর ঢুকে যাবে আবার রান্নাঘরে। দরজা লাগানো আছে।
অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চলো এবার কেক কাটা হবে। এই যে জয়িতাদি, আর জয়িতাদির আজকে অ্যানিভার্সারি। এতবার আমি বলি জয়িতাদি জয়িতাদি জয়িতাদি, এটাই জয়িতাদি। তো দাঁড়াও, হ্যাঁ এবার কেকটা কাটা হবে, দাঁড়াও সেট আপটা করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো চলো এবার সবাই মিলে কেকটা কাটি। জয়িতাদি ওর বরকে ফোন করছে, দেখি ধরে কিনা, কারণ ওখানে তো এখন অনেক রাত। আম্মু এই দেখ কি হ্যাপি অ্যানিভার্সারি রামানুজ দা। বলেছে বাবা। আমি তিনজন মিলে বসে এখন কেক কাটবো। হ্যাঁ এবার কেক কাটা হবে, এমনি হয় বাচ্চার মতো। আমি ধরছি, কেকটা কাটো, আমি ধরছি। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ জয়িতাদি রামানুজ দা, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আগে রামানুজ দাকে দেখাও যে দেখ কি সুন্দর কেক খা। আমরা কিন্তু ফু দিয়ে আগুন টাগুন লেবাইনি। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই। খাও, তুমি খাও রামানুজ দা। আরে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে না, দুজনে ধর আমাকে খাওয়া। হ্যাঁ ইয়ে বলে আমাকে খাও আমাকে খাও। ভালো খেতে। আমরা টেন্ডার কোকোনাট কেক খেলাম। আমি না, এটা আমার চয়েসটা ভালো হয়েছে। দারুণ টেস্ট। এই আরেকটু খাবো। হ্যাঁ খাও, ভালো খেতে। খুব ক্রিমি নয়, খুব ভালো লাগে। আর এটা তোমার ছোট্ট একটা গিফট, তোমার গিফট, তোমার গিফট নেই, এটা তোমার গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এটা না হলে আবার চেঞ্জ করো। বাহ, এই না আমার ফেভারিট ওই নিয়ে তোর ওই জিন্সের যেরকম নীল কালারের যেগুলো আমি পরতে পছন্দ করি। দেখ কি সুন্দর। হ্যাঁ এটা লক করা হবে, এদিক দিয়ে এদিকে লক হবে, এই যে এই সাইডটা এদিকে লক হবে, ওই সাইডটা ওদিকে লক। আমার এরকম জিন্সের আমি এগুলো এটা দেখো যদি লুজ হয় এবার স্মল আনবো। হ্যাঁ এই যে জয়িতাদির গিফট, তোমার ভালো লেগেছে এটা? দারুণ। আমি পরে আসি, দাঁড়া। হ্যাঁ দাঁড়াও, জয়িতাদি পরে আসছে, এটা পরে আসুক। আমি লক করতে করিনি এখন। লক করতে এইখানে দেখাও, এইখানে আমাদের ক্যামেরা আছে, এই সামনে দেখাও। পকেট আছে জয়িতাদি, পকেট আছে। আমার কি পকেট আছে, পকেট দেখলেই মনে হাফ মন না রঙ্গন করছে। এটা আবার এদিকে ঢুকবে কিছু করে, এইরকম এখানে ঢুকবে, আর রঙ্গন করছে, দেখো ও করছে। হ্যাঁ আমি করে দেবো, আমি বুঝতে পেরেছিলাম। একটুখানি ইয়ে করে দিতে হবে, টেকে দিতে হবে বা কিছু। এই লকটা খুলবই না। হ্যাঁ এখনই করে। ভালো হয়েছে ড্রেসটা, ভালো লাগছে। আবার এটা আমার এরকম মানে জিন্সের এগুলো খুব ভালো লাগে। রামানুজদা থাকলে রামানুজদাও গিফট পেত, কিন্তু এরকম না, আমি এমনি কিছু একটা দিতাম পুটকি দেখে। হ্যাঁ ওটা করে চা বানিয়ে দিস তাহলেই হতো। কি দেবো? তুই আদা বাজে চা বানাস না একটা? হ্যাঁ ওটা দিতাম, কচুরি খাওয়াতাম। জানো এর মধ্যে আমরা কাতলা মাছের পেটি খেলাম, কত বড়, 8 কিলো না 10 কিলো ওজনের কাতলা। আর বলছি রামানুজদা থাকলে কি খেত কি খেত, বারবার বলে যাচ্ছি আমরা। কি অনেক তেল ছিল? প্রচুর তেল, শুধু আমি ইয়ে নিয়েছি তোমার এই পেটিটা, কিচ্ছু নিইনি, এত ফ্যাট ছিল। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, এদিক থেকে অন্ধকার লাগছে, দাঁড়া এখানে দেখা, এদিক থেকে দেখায়। বল
ভালো লাগছে, খুবই ভালো হয়েছে, এত ভালো হবে ভাবিনি ড্রেসটা। ঠিক আছে। আন্ট অ্যানি, কি আন্ট অ্যানি। তুমি ওখানে দাঁড়াও, কি বলছে আর জানি না। কি আন্ট অ্যানি? ও ওখানে বসো আন্টি তো, আনতে বলছে। একটা ছবি নি তোমার, দাঁড়াও ওইভাবে। হ্যাঁ, এসছে। তো 12:30 বেজে গেছে। যাই হোক, রামানুজদা কল ধরেছে, আর রামানুজদা আজকে বাড়িতেই ছিল, বাইরে যায়নি বলো। তো ভালো হয়েছে। যাই হোক, আমাদের রামানুজদাকে সাথে নিয়ে কেকটা কাটাও হয়ে গেছে। এখন এটা তুলে রেখে দেবো, রাতে এত খেতে পারবো না, কারণ অনেক you খাবার, so much. অনেক খাবার। দেখো Thank you, এই খাবারগুলো খেতে হবে, জয়িতা অর্ডার করেছে, এটা আমরা খাবো। কেকটা সত্যিই খুব ভালো খেতে, মানে আমি এটা শুধু সাদা রংটা দেখে আমার এত ভালো লেগেছে। আর বলেছিল কোকোনাট, কোকোনাট আমি খুব ভালোবাসি। কে ভালোবাসে আমি দেখিনি, মানে আমি ভালোবাসি নিয়ে না, হ্যাঁ দিয়ে নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভালো খেতে এটা। আর জয়িতাদির গিফটটা আমি জানি না ওর কেমন হয়েছে, কিন্তু দারুণ লাগছে পরে, মানে খুব ভালো, একদম ভালো ফিটিংস হয়েছে। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে, 12:30, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, একটু টিভি দেখবো। তারপরে রাতে আজকে শুতেও লেট হবে, কাল ঘুম থেকে উঠতেও লেট হবে। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা। আর জয়িতাদিকে সবাই বলবে হ্যাপি অ্যানিভার্সারি। ঠিক আছে, টাটা।